ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের 12তম ব্যাচের আজকের লেসনে আমাদের টপিক হলো বটম নেভিগেশন বার এবং ড্রয়ার, এই দুইটা উইজেট আমরা দেখব। সাথে হলো আমরা আরেকটা উইজেট দেখব, যার নাম হলো কি লিস্ট স্টাইল। ওকে, সো আই থিঙ্ক যে আজকে আমরা এই তিনটা উইজেট কভার করতে পারবো। একটা হলো কি বটম নেভিগেশন বার অ্যান্ড ড্রয়ার এবং অ্যাট লাস্ট লিস্ট স্টাইল। ওকে, এবং এই তিনটা উইজেট কীভাবে কাজ করে, কেন ব্যবহার করব, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। ওকে, সো লেটস স্টার্ট। সো আমাদের এইখানে যে ডিফল্ট কোডটা আছে, সেই ডিফল্ট কোডটা আমরা এখান থেকে রিমুভ করে দেবো। ওকে, উইল রিমুভ দ্য ডিফল্ট কোড ফ্রম দিস স্ক্রিনস। সো আমরা এখান থেকে আমরা ডিফল্টটা রিমুভ করে কি করব, এইখানে আমরা একটা স্টেটলেস উইজেট নিব। রাইট, স্টেটলেস নাম দিব কি মাই অ্যাপ। ওকে, সো এরপরে আমরা এই প্লেস হোল্ডারের পরিবর্তে আমরা ব্যবহার করব এখানে ম্যাটেরিয়াল অ্যাপ। দেন ম্যাটেরিয়াল অ্যাপ হ্যাজ লটস অফ উইজেট, নট উইজেট, লটস অফ প্রপার্টি। সো আমরা এখান থেকে হইলো হোমটাকে ব্যবহার করব, এবং আপনারা অলরেডি জানেন যে আমরা কেন এখানে হোম ব্যবহার করি, যে হোয়াই উই ইউজ হোম হেয়ার। ওকে, সো আমরা এখান থেকে কাজ করব, সেটা হলো অ্যানালাইসিস অপশনস ডট ওয়াইএমএল। এটাকে আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। ওকে, সো এইখানে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখানে ফার্স্ট অফ অল তিনটা স্ক্রিন ক্রিয়েট করে নেব। তিনটা যথাক্রমে হবে আমাদের, একটা হলো বটম নেভিগেশন স্ক্রিন হবে, এবং একটা হবে আমাদের, এটাকে নাম দেব আমরা যে বাংলা স্ক্রিন, আর একটা নাম দেব আমরা ইংলিশ স্ক্রিন। ওকে, জাস্ট স্ক্রিনের নাম দুইটা হবে। এখন এই নাম দুইটা আসলে ডিপেন্ড অন ইউ যে আপনি কি দিবেন। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট একটা স্ক্রিন ক্রিয়েট করব ফার্স্ট অফ অল। সো এই স্ক্রিনের নাম দিচ্ছি আমি যে বটম ন্যাভ বার স্ক্রিন, বটম ন্যাভ বার স্ক্রিন। ওকে, দেন হলো আমরা এইখানে আরো দুইটা স্ক্রিন ক্রিয়েট করব। একটা স্ক্রিনের নাম দিচ্ছি আমি বাংলা স্ক্রিন, আর একটা হতে পারে আদার্স ক্যান বি ইংলিশ স্ক্রিন। ওকে, ইংলিশ স্ক্রিন। ওকে, so we have made already three screens. One is bottom nav bar, second one is Bangla screen, and third one is English screen. Okay, so এখানে bottom nav bar এর ভিতরে আমরা এইখানে ফার্স্ট অফ অল একটা স্টেট ফুল উইজেট নিচ্ছি, নাম দিচ্ছি আমরা bottom nav bar screen, এবং we must import the material package here, right, for using material widget. Okay, সো এরপরে আমরা কি করব, লাইকলি এখানে আমরা আরেকটা স্টেট ফুল উইজেট নিব, এবং এটার নাম দিচ্ছি আমরা বাংলা স্ক্রিনস, এবং সেমভাবে উই শুড ইম্পোর্ট আওয়ার ম্যাটেরিয়াল প্যাকেজ হেয়ার। ওকে, সো এখন ইংলিশের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব। এখানে আমরা একটা স্টেটলেস উইজেট, স্টেট ফুল উইজেট নিব, এবং এটাকে নাম দেবো ইংলিশ স্ক্রিনস, এবং অবশ্যই আমরা এখানে ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করে নেব। ফাইন, সো আমার তিনটে স্ক্রিন হয়ে গেল। আমরা এখানে বলবো কি, এই মেইনে বলবো আমরা যে মেইনে হলো আমাদের আজকের বটম নেভিগেশন, বটম ন্যাভার স্ক্রিন, বটম ন্যাভার। আচ্ছা, আমি একটু দেখে আসি আমাদের স্ক্রিনটার নামটা কি ছিল এক্স্যাক্টলি, জাস্ট আই ফরগট দিস। আচ্ছা, বটম ন্যাভার স্ক্রিন। ওকে, so okay, we can copy from here and paste here. Okay, এবং এই বটম নেভিগেশন স্ক্রিন বার স্ক্রিনটা ব্যবহার করার জন্য অবশ্যই আমাদেরকে এর প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে,
সো আমাদের এখানে কাজ শেষ। আমরা যখন আমাদের অ্যাপটাকে ওপেন করব, সো অ্যাপ উইল রাউট টু বটম নেভার স্ক্রিন। ওকে, সো বটম নেভার স্ক্রিনে ফার্স্ট আমাদের অ্যাপটা আসবে, মানে স্ক্রিনটা আসবে। এখন এই বটম নেভিগেশনের ভিতরে আমরা যা করব সেটাই হলো আমাদের শো করবে অ্যাপে। ওকে, যখন আমাদের অ্যাপটা রান হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এখানে একটু কাজ করি বাংলা স্ক্রিনসে, জাস্ট বোঝার সুবিধার্থে আমরা এইখানে প্লেস হোল্ডারের পরিবর্তে আমরা একটা স্ক্যাফোল্ড নিচ্ছি। জাস্ট আমরা একটা বডি ইউজ করব, আর কিছুই না। এবং বডি একটা সেন্টার নিব, জাস্ট সেন্টার করার জন্য চাইলে আমরা একটা টেক্সট নিব ফর ডিটেক্ট যে আমরা কোন স্ক্রিনে আছি। ওকে, এবং এটাকে নাম দিচ্ছি আমরা বাংলা স্ক্রিন। ওকে, সো লাইকলি আমাদের কাজটা করতে পারি সেটা হলো আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করতে পারি এবং এটাকে আমরা কি করব, এখানে পেস্ট করে দেব আমাদের ইংলিশ স্ক্রিনের ভিতরে। ওকে, এবং এখানে উই ক্যান চেঞ্জ দ্য টেক্সট উইথ ইংলিশ স্ক্রিন। ওকে, সো আমাদের দুইটা স্ক্রিন এখানে জাস্ট আমরা কি করলাম, ডিটেক্ট করার জন্য যে আমাদের স্ক্রিনে চেঞ্জ হচ্ছে কিনা, এই কারণে আমরা ইংলিশ স্ক্রিন এবং বাংলা স্ক্রিন দুইটা এখানে বডি নিয়ে নিলাম। ফাইন, এখন আমাদের মূল কাজটা হলো বটম নেভিগেশন বারে, এবং এইখানে অবশ্যই একটু খেয়াল করে দেখবেন, আদারওয়াইজ কিন্তু বুঝতে প্রবলেম হবে। আমরা কোড করতে থাকি, এর আগে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে জাস্ট রান করে দিচ্ছি যাতে আমাদের পরে আবার সবার না নিতে হয়। ওকে, সো এইখানে আমরা কি করব, এখানে আমরা জাস্ট বলবো স্ক্যাফোল্ড, এবং স্ক্যাফোল্ডের ভিতরে কি কি থাকে উই নো অলরেডি। সো আমরা জানি স্ক্যাফোল্ডের ভিতরে কি কি থাকে, বডি থাকে, অ্যাপবার থাকে, রাইট। আমরা এখান থেকে দেখে আসি, অ্যাপবার থাকে, বডি থাকে, ফোল্ডিং অ্যাকশন বাটন থাকে, এগুলো নিয়ে অলরেডি আমরা কাজ করছি, রাইট। অ্যাপবার, বডি, ফোল্ডিং অ্যাকশন বাটন, এগুলো নিয়ে হলে আমরা অলরেডি কাজ করেছি। এবং টুডে উইল শো দ্যাট হোয়াট ইজ বটম নেভিগেশন বার, হোয়াট ইজ ড্রয়ার অ্যান্ড হাউ ইটস ওয়ার্কস। ওকে, মানে আজকে হলো আমরা এই বটম নেভিগেশন বার এবং ড্রয়ার এই দুইটা প্রপার্টি দেখব। ওকে, আর কিছু এখান থেকে দেখার আছে আজকে? নো, আজকে আর কিছু দেখার নাই। সো আমরা কি করব, আমরা এখানে বটম নেভিগেশন বারটাকে তৈরি করার আগে আমাদের এখানে বেশ কিছু কাজ করতে হবে। সেটা হলো আমরা এখানে লিস্ট তৈরি করব যে আমাদের বটম নেভিগেশন বারে আমাদের কোন কোন পেজগুলো শো করবে। ওকে, সো আমাদের এখানে দুইটা পেজ শো করবে, এখানে আমরা বলতে পারি যে উইজেটস, এবং এখানে নাম দিচ্ছি যে পেজেস। ওকে, ফাইন, এখানে আমাদের দুইটা পেজ শো করবো যেটা অলরেডি আমরা তৈরি করেছি। এই দুইটা পেজ কি, ওয়ান ইজ বাংলা স্ক্রিনস অ্যান্ড আদার ইজ ইংলিশ স্ক্রিনস। ওকে, সো আমরা এখানে বলতে পারি যে বাংলা স্ক্রিনস অ্যান্ড আদার ইজ ইংলিশ স্ক্রিনস। ওকে, ফাইন। আচ্ছা, সো আমাদের এখানে দুইটা স্ক্রিনস আমরা এখানে নিলাম, আর একটা আমাদের ভেরিয়েবল নিতে হবে, উই মে অ্যানাদার ভেরিয়েবল, এবং এটা জাস্ট আমরা বলবো যে ইন্ডেক্স ইকুয়াল টু 0। ফাইন, এখন এখানে আমাদের কাজ শেষ, এখানে আমাদের কোনো কাজ নেই। এখন আমাদের সব কাজ কোথায়, আমাদের স্ক্যাফোল্ডের ভিতরে। ফাইন, সো স্ক্যাফোল্ডের ভিতরে আমরা বলবো যে বটম নেভিগেশন বার, এবং বটম নেভিগেশন বার টেক্স এ উইজেট বটম নেভিগেশন বার। ওকে, এবং বটম নেভিগেশন বার হ্যাজ এ item property and this item property takes list of bottom navigation bar items. So আমরা এখানে এই যে আইটেমস ও কি নেয়, একটা বটম নেভিগেশন বার আইটেমটা লিস্ট নেয়। ওকে, সো এখানে আমরা বলবো যে বটম নেভিগেশন বার আইটেম, এবং এই আইটেম দুইটা হবে, যেহেতু আমাদের স্ক্রিনস দুইটা তো অবশ্যই আমাদের বটম নেভিগেশন বার আইটেমও দুইটা হবে। ওকে, সো কন্ট্রোল ডি, আমরা এইখানে প্রথমে আইকন, সো আইকন কি নিতে পারি আমরা এখানে একটা প্রথম আইকন নিচ্ছি যে আইকনস ডট বুক নিতে হবে, রাইট। এখন ইংলিশ আর বাংলার জন্য আলাদা আলাদা আইকন আমি কই পাবো? আচ্ছা, আমরা জাস্ট বুক আইকন নিই। ওকে, সো বুক, আচ্ছা
ওকে, সো এইটা হলো আমাদের একটা বুক নিচ্ছি আমরা। আর একটা বুক নিব আমরা, সেটা হইল icons ডট বুক, বাট এটা হবে কি বুক বুক অনলাইন, ওকে, নট অনলাইন, এটা হবে icons ডট বুক আউটলাইন, ওকে। কি হয়েছে এখানে? আচ্ছা, আইকনসটা ডাবল হয়ে গেছে না? ওকে, ঠিক আছে। আমরা এখান থেকে ওকে, ঠিক আছে। সো এখন এই বটম নেভিগেশন বার আইটেম আইকন নেবে, সাথে আমাদের আরেকটা প্রপার্টি নেবে, নাম হলো লেবেল, ওকে। এই লেবেলটা দিতে হয়, আদারওয়াইজ এটা এরর দেয়, কিন্তু এইখানে আসলে দেখায় না, এটা রিকোয়ার্ড, ওকে। সো আমাদের এইখানে বলতে হবে, প্রথমটা বলতেছি যে আমরা বাংলা, এবং পরের যে লেবেলটা এটা আমরা বলতে পারি যে ইংলিশ, ওকে, ফাইন। এখন আমরা জাস্ট আউটপুটটা দেখে আসি, যে আমাদের এতক্ষণ কোড মোড করলাম ভালো, এখন আমাদের আউটপুটটা কি আসে, ওকে। সো জাস্ট আমরা অ্যাপটাকে রান করে দিচ্ছি এবং আমরা একটা আউটপুটটা দেখার চেষ্টা করতেছি যে হোয়াটস আওয়ার আউটপুট, ওকে। সো আমরা একটু খেয়াল করি, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে দেখতে পাচ্ছেন না, রাইট? আচ্ছা, রান করা হয়নি আমাদের এটাকে, কিছুটা ইরর দিচ্ছে আই থিঙ্ক। আচ্ছা, আমি এটাকে একদম ক্লোজ করে দিচ্ছি। আমি অ্যাগেন একটু বাইজারটাকে ওপেন করে নিচ্ছি, ওকে। বাইজারটা কোনো কারণে ইরর খেয়েছে আর কি। ওকে, আশা করি এখন দেখতে পাচ্ছেন, রাইট? আচ্ছা, সো আপনারা একটু খেয়াল করেন যে এতক্ষণ পর্যন্ত আমরা যে কোড করলাম, এর ফলে আমাদের শুধুমাত্র এইটুকু আমরা আউটপুট পেয়েছি, ওকে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্ক্রিনে আমাদের চলে আসছে, এবং স্ক্রিনে আমাদের এই যে দেখেন এই যে পার্টিশনটা, এটাকে আমরা বলতেছি কি বটম নেভিগেশন বার, ওকে। এই যে দেখছেন বটম নেভিগেশন বার, আর এর ভিতরে যে দুইটা আইটেম আমরা নিয়েছি, যে বটম নেভিগেশন বার আইটেম ফর বাংলা and others one is bottom navigation bar for English, ওকে। সো এই দুইটা যে আমরা বটম নেভিগেশন বার আইটেম নিয়েছি, এই দুইটা আইটেম আমরা এখানে দেখতে পাচ্ছি, ওকে। এখন এইটা এখনই প্রেস করে চেঞ্জ হবে না, সেই ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে, যেটা আমরা এখন করব, ওকে। সো এটাকে সবাই বুঝতে পারছেন কিনা? ওকে, ঠিক আছে, ফাইন। সো এইখানে আমরা একটা কাজ করব ফার্স্ট অফ অল, সেটা কি যে স্ক্যাফোল্ডের ভিতরে আমাদের কিন্তু এখানে বটম নেভিগেশন বার, ঠিক আছে, রাইট? সো এখানে আমাদের বটম নেভিগেশন বার শেষ, এরপর আমরা চাইলে বডি ইউজ করতে পারি, ওকে। সো বডির ভিতরে আমরা বলতে পারি এই যে পেজ, এই পেজেস থেকে ইন্ডেক্স ধরে সে হলো আমাদের স্ক্রিনটা শো করাবে। আচ্ছা, আমি এটা ডিসক্রাইব করব যে কিভাবে এটা কাজ করে, ওকে। তার আগে আমরা একটু কাজ করে ফেলি, সেটা কি সেটা হলো যে আমাদের এই যে বটম নেভ বার, এখানে আইটেমস, এই আইটেমসের আগে বা পরে যেখানে লেখেন না কোনো প্রবলেম নাই, এখানে আপনি বলতে পারেন যে অন ট্যাপ, ওকে। এবং অন ট্যাপ টেক্সে এনিমাস ফাংশনস, এবং এখানে আমরা বলবো যে ইন্ডেক্স, এবং আচ্ছা এখানে আপনি এটা একটা ভেরিয়েবল, ওকে। এই ইন্ডেক্সটা ভেরিয়েবল, সো ইউ ক্যান ডিক্লেয়ার এ ভেরিয়েবল
উইথ ইউর চয়েসেস। ওকে, সো আপনি চাইলে এখানে আপনি কি ভেরিয়েবল দিবেন সেটা আপনার বিষয়। আমি এখানে বলতেছি যে ইন্ডেক্স, চাইলে আপনি আপনার মতো করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। ওকে, সো আমরা যেহেতু এইটাকে আমরা নাম দিয়েছি ইন্ডেক্স, তো এইটাকে আমরা নাম দিচ্ছি আন্ডারস্কোর ইন্ডেক্স। ওকে, যাতে দুইটা একটু আমরা কনফ্লিক্ট না হয় আর কি। ওকে, ঠিক আছে। সো আমরা কি করব এখন, আমরা আমাদের এই ইন্ডেক্সের ভিতরে আমরা এই ইন্ডেক্সটাকে রাখবো। ওকে, সো যখন আমাদের এইখানে আমরা বলতেছি যে সেট স্টেট এবং আমাদের ওই ইন্ডেক্সের ভিতরে হইল আমরা আমাদের এই ইন্ডেক্সকে রাখতেছি। ওকে, এবং আমরা এখানে বলবো যে কারেন্ট ইন্ডেক্সটাকে আমরা হলো আমার এই ইন্ডেক্সের মানটা বলে দেব ইন্ডেক্স। ওকে, ঠিক আছে। আমরা একটা আউটপুটটা দেখে আসি, তারপরে হলো আমরা বাকিটা ডিসক্রাইব করব। ওকে, তারপরে আমরা একটু এই যে ডিবাগ বাসটাকে রিমুভ করে দিচ্ছি। সো আমরা যাবো কোথায়, মেইনের ভিতর, এবং দেয়ার হ্যাভ এ প্রপার্টি নেম ইজ ডিবাগ শো চেকড মুড ব্যানার বাই ডিফল্ট ইটস হ্যাভ ট্রু জাস্ট উই মেক ইট ফলস। ওকে, সো আমরা এটাকে ফলস করে দিচ্ছি, এবং যদি আমরা অ্যাগেন এটাকে হট স্টার্ট করি সেক্ষেত্রে দেখবো যে আমাদের এই আর ডিবাগটা নাই। এখন একটু এখানে খেয়াল করেন, একটু মনোনিবেশ করেন এইখানে। আচ্ছা, তো আমাদের এইটা হলো দুইটা বটম নেভিগেশন বার আইটেম পাইলাম। আমাদের এই একটা আইটেম, এই একটা আইটেম। এই যে আইকনটা দেখতে পাচ্ছি এখানে, লেভেলটা দেখতে পাচ্ছি এখানে, সেমভাবে এই আইকনটা দেখতে পাচ্ছি এখানে, লেভেলটা দেখতে পাচ্ছি এই নিচে। ওকে, সো এখন কি হচ্ছে, এখন হচ্ছে এই যে বটম নেভিগেশন বার, এ তো মনে করেন যে দুইটা স্ক্রিনকে হোল্ড করে আছে, রাইট? একটা হলো আমাদের বাংলা স্ক্রিন আর একটা হলো আমাদের ইংলিশ স্ক্রিন। ফাইন, এখন এই দেখেন বডি কোনটা, বডি হলো আমাদের এই বটম নেভিগেশনের বারের উপর থেকে যেটা দেখতে পাচ্ছি এই পুরোটাই হলো বডি। এখন এই বডিতে আমি কি দেখাবো, বডিতে আমি যেটা দেখাবো সেটা হলো আমরা এইখানে অলরেডি নিয়েছি, একটা হলো বাংলা স্ক্রিন, একটা হলো ইংলিশ স্ক্রিন, যেটা আমরা অলরেডি এখানে তৈরি করে নিয়েছি দুইটা। ওকে, এবং এই দুইটাকে হলো আমরা এই বডির ভিতরে দেখাবো। আচ্ছা, এখন তাহলে আমরা ইন্ডেক্সে খেলায় আসি, যে বাই ডিফল্ট ইন্ডেক্স 0। আচ্ছা, একটু খেয়াল করেন, যখন আমরা বডির ভিতরে পেজেস ইন্ডেক্স নিয়েছি, তার মানে বাই ডিফল্ট আমাদের ইন্ডেক্স কত, 0। তার মানে এই পেজ মানে কি, আমাদের এই লিস্ট। তাই লিস্ট থেকে যদি আমরা 0 ইন্ডেক্স নিই, তাহলে লিস্টের 0 ইন্ডেক্স কোনটা, আমাদের বাংলা স্ক্রিন, রাইট? তাহলে এইটা হলো আমাদের, এটা বাই ডিফল্ট এখানে শো করতেছে যখন আমরা অ্যাপটা ওপেন করতেছি। ফাইন, তাহলে ওকে, আমাদের 0 ইন্ডেক্সের কারণে হলো, আমরা যেহেতু 0 ইন্ডেক্সে আমার বাংলা স্ক্রিন আছে, এই কারণে হলো আমাদের এইটা বডিতে শো করতেছে। এখন অবশ্যই তো আমাদের ট্যাপ করে চেঞ্জ করতে হবে, তাই না? যদি আমরা ট্যাপ করে চেঞ্জ না করি তাহলে আমাদের বটম নেভিগেশন বার ইউজ করার লাভ রাখে। ওকে, সো এটা আমাদের চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য আমরা কি করব, এই বটম নেভিগেশন বার গিভস আস এ এনোমাস ফাংশন ফর চেঞ্জিং আওয়ার ইন্ডেক্স। ওকে, মানে বটম নেভিগেশন বার হলো আমাদের অন ট্যাপ একটা ফাংশন দেয় ফর চেঞ্জ আওয়ার ইন্ডেক্স। ওকে, সো এইখানে যখন অন ট্যাপে ক্লিক করব, মানে যখন আমরা এই আইকনে ক্লিক করব, তখন আমরা কোন আইকনে ক্লিক করছি সেটার ইন্ডেক্স কত সেটা হলো এই ফাংশনটা অটোমেটিক কাউন্ট করতে পারে। ওকে, যখন আমরা এইখানে ক্লিক করব, যদি আমরা এইখানে ক্লিক করি তাহলে আমাদের এই ফাংশনটা আমাদের ইন্ডেক্স কত দেবে, ইন্ডেক্স দেবে 1। ওকে, যদি আমরা এইখানে ক্লিক করি আমাদের এই ফাংশনটা ইন্ডেক্স দেবে কত, 0। ওকে, তো যখন আমরা এই সাপোজ মনে করেন ইংলিশে ক্লিক করতেছি, তা ইংলিশের ইন্ডেক্স কত আমাদের 1, রাইট? এটা 0, এটা 1। তাহলে কি হচ্ছে, এখন এই যে 1 মানে এইটা ছিল কত, এখন 0 ছিল, রাইট? সো এই 0টা এখন কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। আর যেহেতু সেট স্টেট আছে, তার মানে কি এটা আরেকবার রিবিল্ড হবে। আর যেহেতু এটা 0 থেকে 1 হয়ে গেছে, তাহলে এখন এখানে পেজের 1তম ইন্ডেক্সটা শো করবে, রাইট? তার আগে শো করতে কত, আমাদের 0তম ইন্ডেক্সটা, আর এখন শো করবে আমাদের 1তম ইন্ডেক্সটা। তো যখনই আমরা এখানে ক্লিক করব,
সাথে সাথে আমাদের এই পেজের অন্যতম ইন্ডেক্সটা এখানে শো করবে। তাহলে আমাদের অন্যতম ইন্ডেক্সে কি আছে? ইংলিশ স্ক্রিনস আছে। এই কারণে হলো আমাদের এখানে ইংলিশ স্ক্রিনটা দেখতে পাচ্ছি। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া, ওই যে সেট স্টেটের ভিতরে আমরা ইন্ডেক্স স্পেস ইন্ডেক্সের ভিতরে যে ইন্ডেক্সটা রাখলাম, আমরা কি ইন্ডেক্সের ভিতরে তারপরে ওই ইন্ডেক্সটা রাখতে পারতাম না, মানে সব করে? ইন্ডেক্সের ভিতরে? কোন ইন্ডেক্সের ভিতরে? এটার ভিতরে? মানে না না, নিচে সেট স্টেটের ভিতরে। আচ্ছা, হ্যাঁ। ওই যে পরের যে ইন্ডেক্সটা ওইটা সামনে দিয়া পরের যে ইন্ডেক্সটা আছে সামনের ইন্ডেক্সটা, ওটা কি সব করে রাখা যায় না? না, এইটা হলো আমরা যে ইন্ডেক্সটা পাচ্ছি, এখান থেকে ফাংশনে ট্যাপ করার পরে এই ফাংশন আমাকে যে ইন্ডেক্সটা দিচ্ছে সেই ইন্ডেক্সটাকে আমরা রাখতেছি এই ইন্ডেক্সের ভিতরে। আপনি মনে করেন এখানে 3টে পেজ আছে, মনে করেন এখানে আমরা দুইটা নিয়েছি, মনে করেন এখানে 3টা আছে, বাংলা, ইংলিশ, ম্যাথ। ওকে, 3টে স্ক্রিন আমাদের আছে। তো এখন আপনি কোনটায় ক্লিক করতেছেন আপনি তো জানেন না, তাই না? কারণ আপনি এখানে ইংলিশে ক্লিক করতে পারেন, আপনি ম্যাথও ক্লিক করতে পারেন। সো আপনি যেটাই ক্লিক করতেছেন সেটার ইন্ডেক্সটা কত হবে এটা তো আপনি জানেন না। এটা কি জানে? এটা হলো এই ফাংশনটা জানে। তো ফাংশনটা আপনাকে যে ইন্ডেক্সটা দিচ্ছে সেই ইন্ডেক্সটা যদি আপনি ওকে পাঠাইয়ে দেন এবং ও যেহেতু আপডেট হয়ে যাবে, সাথে সাথে আমাদের এই যে পেজেসের ভিতরে যে ইন্ডেক্সটা আছে সেটা তো আপডেট হয়ে যাবে। ওকে, কারণ কি হবে, এই পেজেসের উপরে ডিপেন্ড করে এই পেজেস লিস্ট থেকে ইন্ডেক্স ধরে সেই স্ক্রিনটা নিয়ে এসে এখানে শো করবে। ওকে, এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন চাইলে আমরা একটু এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। সো আমরা এখান থেকে বলতে পারি, অন ট্যাবের পরেই বলি অথবা কারেন্ট ইন্ডেক্সের পরে বলি যে সিলেক্টেড আইটেম কালার। এখানে আমরা বলতেছি যে কালারস ডট কোন কালার নেওয়া যায়, ব্রাউনটা নিচ্ছি, ব্রাউন কালার। ওকে, আর আনসিলেক্টেড আইটেম কালার এইটা মনে করানো হবে যে কালারস ডট গ্রে। ওকে, ঠিক আছে। তার মানে যখন আমরা সিলেক্ট করব তখন কালারটা কি হবে সেটা আমরা চাইলে বলতে পারি। ওকে, তো এইটা একটু খেয়াল করেন। তাহলে আমাদের কি যখন সিলেক্টেড তখন হলো এটা আমাদের কি হচ্ছে ব্রাউন কালার, আর যখন আনসিলেক্টেড তখন হলো আমাদের গ্রে কালার। এটা সিলেক্ট করলাম, এটা আমাদের সিলেক্টেড কালার হয়ে গেল কি ব্রাউন কালার, অ্যান্ড আনসিলেক্টেড কালার হয়ে গেল কি গ্রে কালার। ওকে, সো আমরা এইভাবে করে এখন পর্যন্ত কি করতে পারতেছি, আমাদের স্ক্রিনটাকে চেঞ্জ করতে পারতেছি। ওকে, ফাইন। এখন লাগবে কি? এখন লাগবে আমাদের ডোরোয়ার। ওকে, সো ডোরোয়ারটা নিয়ে আমাদের কাজ করতে হবে, রাইট? সো ডোরোয়ার। ওকে, সো এইখানে আমাদের দেখেন বটম নেভিগেশন বার আমাদের শেষ, কাজ করা শেষ। তাহলে এখানে আমরা এটাকে একটু হাইড করে রাখতেছি। এখন আমরা কাজ করব কি নিয়ে? আচ্ছা, ডোরোয়ার নেওয়ার আগে আমাদের অ্যাপ বার নিয়ে কাজ করতে হবে একটু। ওকে, সো এখানে আমরা বলতেছি যে অ্যাপ বার এবং অ্যাপ বারে টাইটেলে আমরা বলতে পারি যে টেক্সটের ভিতরে বলতে পারি যে বুক অ্যাপস। ওকে, ফাইন। আর এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হলো কালারস ডট ব্রাউন। ওকে, আর এখানে টেক্সটের যে বুকস অ্যাপ এইটা কালারটা হবে স্টাইল, টেক্সট স্টাইল কালারস ডট হোয়াইট। ফাইন, একটু রান করে ফেলি আমরা। ওকে, এখন আমাদের এখানে অ্যাপ বারের কাজ শেষ। এখন হলে আমরা কাজ করব কি নিয়ে? ডোরোয়ার নিয়ে। জাস্ট বলবো ডোরোয়ার এবং ডোরোয়ার, তাহলেই আমাদের ডোরোয়ার তৈরি হয়ে যাবে। মানে ফ্ল্যাটারে কত সহজ। ওকে, অনেক সহজ। দেখেন আমাদের এখানে ডোরোয়ার তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করলে আপনি একটা ডোরোয়ার দেখেন, পাশ থেকে একটা ডোরোয়ার কিন্তু চলে আসতেছে। ওকে, আচ্ছা, বাট এই কাজটা যখন আমরা নেটিভ জাভাতে কাজ করেছি তখন অনেক শুধুমাত্র ডোরোয়ার তৈরি করার জন্য প্রায় 20 লাইনের কোড লেখা লাগতো। ওকে, ফ্ল্যাটারে খুবই কম কোড লেখা লাগে। ওকে, সো এই ডোরোয়ারের ভিতরে আমরা কাজ করব। ফাইন, সো ডোরোয়ারের ভিতরে হলো আমরা এখানে বলবো যে
চাইল্ড চাইল্ড এইখানে আমরা একটা কলাম নিব এবং কলাম কি কাজ করে আপনাদের অলরেডি আইডিয়া আছে। ওকে, এবং এই কলামে প্রথমেই আমি একটা কন্টেইনার নিব। কন্টেইনার নিচ্ছি। কন্টেইনারের হাইট ওয়াইট কত হবে, ইটস ম্যাটার, রাইট? সো হাইটটা বলে দিচ্ছি আমি যে 150, আর ওয়াইটটা আমি এখন বলে দিচ্ছি যে মিডিয়া কোয়ারি কাজ কি মনে আছে? স্ক্রিনের হাইট ওয়েটটা নাও, রাইট? ওকে, একটু রান করি আমরা। আচ্ছা, সো আমরা এখানে কোনো কালার দিই নাই, যার কারণে হইলে আমরা এটা দেখতে পাচ্ছি না। তো আমরা এখানে একটু কালার দিচ্ছি। সো বলতেছি যে কালার্স ডট ব্রাউন কালার। ওকে, আমার মনে হয় যে আমাদের হাইটটাকে আর একটু বাড়ানো উচিত। এখানে আমি 200 করে দিচ্ছি। ওকে, লুকস ওয়েল। ওকে, লুকস ফাইন, ঠিক আছে। সো আমরা এইখানে কি বলতে পারি, এইখানে আপাতত আমরা একটা আইকন ব্যবহার করি, পরে চাইলে আমরা এখানে ইমেজ ব্যবহার করতে পারবো। ওকে, সো এইখানে কন্টেইনারের ভিতরে আমি একটা চাইল্ড নিচ্ছি। চাইল্ডের ভিতরে আমি আরেকটা কলাম নিচ্ছি, যেহেতু এটার ভিতরে আমরা দুইটা পরাপর প্রপার্টি ব্যবহার করব। ওকে, সো এইখানে ফার্স্ট অফ অল একটা আইকন নিচ্ছি, জাস্ট আইকনটা দেওয়ার জন্য। সো আমরা এখানে বলবো যে আইকনস ডট বুক আইকন। ওকে, আমরা এখানে একটা বুক আইকন নিচ্ছি। ওকে, এবং এই বুক আইকনের সাইজটাকে আমরা একটু বড় করে দেব। সাইজটাকে বলে দিচ্ছি যে 35, আর কালারটাকে বলে দিচ্ছি যে কালার্স ডট হোয়াইট কালার। ওকে, এখন যদি আমরা রান করি, আচ্ছা আমার আইকনটাকে আর একটু বড় নিতে হবে। সো এখানে 60 করে দিচ্ছি। ওকে, ফাইন। সো এইখানে আমরা কি করব, আর একটা টেক্সট নিব। এই টেক্সটকে আমরা বলতে পারি যে ভার্সন 0.1। ওকে, এবং এই টেক্সটের স্টাইলটা হবে টেক্সট স্টাইল, কালারটা হবে কালার্স ডট হোয়াইট। ফাইন, আচ্ছা এখন আমরা কি করব, দুইটাকে সেন্টার নিয়ে আসবো, রাইট? সেন্টার কি করতে হবে, এখানে বলবো যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, এবং হলো ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। রাইট, চলে আসছে। ফাইন, এখানে আপাতত আর কিছু করতেছি না, পরে হলে আমরা ইমেজটি বসাবো। ওকে, আচ্ছা এখন আমরা এখানে কাজ করব। তো এখানে কাজ করার জন্য আমাদের কি কি কাজ করা লাগতে পারে, এইখানে দেখেন, এইখানে আমাদের কলাম ছিল, রাইট? কলামের হইলো আমাদের এইখানে ছিল কন্টেইনার, এবং কন্টেইনার হইলো আমাদের এখানে কাজ শেষ, আর একটা কলাম ছিল। তো একটা কলাম ছিল এই পুরোটা স্ক্রিনের জন্য। তারপরে এই কলামের ভিতরে আমরা কি করলাম, একটা কন্টেইনার নিলাম এখান পর্যন্ত। আবার এই কন্টেইনারের ভিতরে আমরা আরেকটা কলাম নিয়েছি দুইটা উইজেটকে পরাপর রাখার জন্য, সেটা হলো এই কলাম। ওকে, তো আমাদের এইখানে এই কন্টেইনারের কাজ শেষ, এটাকে আমরা একটু হাইড করে দিচ্ছি। এখন হলো আমাদের কাজ করতে হবে, আচ্ছা এইখানে আমরা আরেকটা উইজেটের সঙ্গে পরিচিত হই। সেই উইজেটের নাম কি, লিস্ট স্টাইল। এটা একটা উইজেট এবং এটা একটা মোস্ট কমন উইজেট। ওকে, এবং লিস্ট স্টাইলে কিছু প্রপার্টি আছে, যেমন এখানে
লেডিং আছে। ওকে, সো লেডিংয়ে আমরা বলতে পারি যে icons ডট হোম আইকন টাইটেলে বলতে পারি যে টেক্সট, এবং এইখানে বলতে পারি যে হোম। ওকে, হোম, ফাইন। আচ্ছা, রান করি, আমরা দেখি কি আসে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন টাইটেল চলে আসছে। ওকে, এবং আমরা এখানে চাইলে একটা ট্রেলিং ইউজ করতে পারি, ট্রেলিং। সো ট্রেলিংয়ে আমরা একটু নিচে নিয়ে যাই এটাকে। আচ্ছা, ট্রেলিংয়ে আমরা বলতে পারি আরেকটা আইকন। সো এই আইকনটাকে আমরা বলবো যে আইকনস ডট অ্যারো ফরওয়ার্ড। ওকে, আচ্ছা, এখানে একটা আছে অ্যারো ফরওয়ার্ড আইওএস, এটা ইউজ করি। ওকে, এখন একটু কালারটা চেঞ্জ করতে হবে। আই থিঙ্ক কালারটা একটু চেঞ্জ করলে ভালো লাগবে। আর তার একটু বলে রাখি যে এখানে লিস্ট স্টাইল আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারতেছেন যে চাইলে কিন্তু এটাকে আমরা রো দিয়েও করে ফেলতে পারতাম, রাইট? বাট যেহেতু আমাদের লিস্টের একটা প্রপার্টি আছে যেটা দিয়ে সহজেই আমরা করে ফেলতে পারি, এই জন্য আমরা রোটা ইউজ করলাম না। কারণ রো ইউজ করলে আমাদের এখানে পেরে নিতে হবে, তারপরে ডিলিটকে ভাগ করতে হবে, রাইট? অনেক কাজ বেশি করতে হবে আর কি। তো যেহেতু আমাদের একটা লিস্ট স্টাইল ওই যেটা আছে এটা দিয়ে আমরা সহজে করে ফেলতে পারি, এই কেন হলো আমরা এটাকে লিস্ট স্টাইল ব্যবহার করলাম। ওকে, তো এখানে দেখেন লেডিং মানে হলো আমাদের এইটা, তারপরে টাইটেল হলো আমাদের এইটা, আর ট্রেলিং হলো আমাদের এইটা। ওকে, আচ্ছা, সো এটা গেল হোমের জন্য। তো আমি এই যে এই আইকনটাকে আরেকটু হালকা করে দিই, তাহলে দেখতে মনে ভালো লাগবে। সো এইটাকে আমরা কালার বলতে পারি যে কালারস ডট গ্রে, এবং গ্রের আমরা একটু হালকা দিব, তাহলে গ্রে 200 দিতে পারি, গ্রে 200। আচ্ছা, 200 দেখা যাচ্ছে না, 400। ঠিক আছে, ফাইন। আচ্ছা, তো এটা গেল আমাদের একটা লিস্ট স্টাইল। তো চাইলে আমরা সেমভাবে আরেকটা লিস্ট স্টাইল ব্যবহার করতে পারি। ওকে, তো একটা বুকে এবার কী কী হতে পারে, আমরা অনেক কিছু হয়তো ফাংশনস নিব না, বাট এটা দেখানোর জন্য আমরা আরও দুই একটা এখানে নিব। যাই হোক, সো এখানে আমাদের একটা গেল লিস্ট স্টাইল। এটা সো লিস্ট স্টাইলকে চাইলে আমরা এখান থেকে কপি করতে পারি। এইটা হলো আমাদের লিস্ট স্টাইল, এখানে শেষ। এটাকে কপি করতেছি, কন্ট্রোল-সি কপি, এখানে জাস্ট কমা দিয়ে কন্ট্রোল-ভি পেস্ট। ওকে, এবং এইটাকে বলবো আমরা আরেকটা নেব, এটাকে বলবো সেটিংস। ওকে, সেটিংস। ওকে, সো সেটিংসে আমরা টাইটেলটা চেঞ্জ করব, বলবো সেটিংস। ওকে, আচ্ছা, আরেকটা হতে পারে কি অ্যাবাউট। ওকে, তো আমরা সেমভাবে আগেরটা কপি করাই ছিল, এখানে জাস্ট আমরা বলবো ইনফো, এটাকে আমরা বলবো কি অ্যাবাউট, আর সবই সেম থাকবে। ওকে, তাহলে আমাদের এখানে তিনটা আইটেম আমরা নিয়ে নিলাম, ফাইন। আর যদি চাই যে আমরা এখান থেকে একটু স্পেস দিব দেখার ভালোর জন্য উপর থেকে, তাহলে আমাদের এই যে লিস্ট স্টাইলটা আছে, লিস্ট স্টাইলটার আগে একটু আমরা সাইজ বক্স দিয়ে একটু হাইট দিয়ে একটু স্পেস নিতে পারি। ওকে, তাহলে আরেকটু নিতে পারি 20। ওকে, ফাইন। তাহলে আই থিঙ্ক আমাদের কিন্তু ডোরারটাও তৈরি হয়ে গেল, রাইট? সো আমাদের ডোরারটাও তৈরি হয়ে গেল, ফাইন। এখন আমরা আরেকটা বিষয় দেখি, সেটা কি, যখন আমরা হোমে ক্লিক করব তখন হলো আমাদের এই স্ক্রিনটা এখান থেকে চলে যাবে এবং আমরা এখান থেকে হোমে চলে যাব। ওকে, এই কেসটা করি। সো আমরা এখানে আমাদের লিস্ট স্টাইলটা আছে। সো লিস্ট স্টাইলের ভিতরে একটা প্রপার্টি আছে, নাম হলো কি আমাদের অন ট্যাব। ওকে, সো আমাদের এখানে লিস্ট স্টাইল চাইলে আমরা টাইটেলের আগে ইউজ করতে পারি, প্রথমে ইউজ করি, সমস্যা নাই। তো এখানে বলতে পারি যে অন ট্যাব। সো অন ট্যাবের ভিতরে যখন আমরা অন ট্যাব করবো
আমাদের হোমের ভিতরে, তখন কি হবে, তখন হলো এই স্ক্রিনটা এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং আমরা এই স্ক্রিনটাকে দেখতে পাবো। ওকে, তো এখান থেকে বলতে পারি আমরা যে নেভিগেটর ডট পপ, ওকে পপ, এবং এখান থেকে জাস্ট কনটেক্সটটা বলতে হবে। আচ্ছা, এখানে কেউ আছেন যারা স্ট্যাক ডাটা স্ট্রাকচার কি সেটা কীভাবে কাজ করে এটা বোঝেন? কম্পিউটার সায়েন্সে কেউ আছেন? স্ট্যাক অথবা কিউ যে ডাটা স্ট্রাকচারগুলো আছে কেমনে কাজ করে বুঝেন? কেউ আছেন? কিউটা স্ট্যাকটা, হ্যাঁ এটা জানা আছে। আচ্ছা, ওকে, তাহলে স্ট্যাক মানে কি? স্ট্যাক আমি একটু যাই এখানে। স্যার বলবো, হ্যাঁ বলুন, অবশ্যই। স্ট্যাক হচ্ছে মানে মূলত লাস্ট ইন ফার্স্ট আউটের উপরে কাজ করে, রাইট আর কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। রাইট, আচ্ছা ঠিক আছে, তার মানে স্ট্যাকটা হলো লাস্ট ইন ফার্স্ট। আমরা একটু এইটা দেখি, ওকে। একটু খেয়াল করেন, মনে করেন একটা পাত্রে আপনি একটা আইটেম রাখলেন, সাপোজ এইটাকে আপনি একটা আইটেম হিসেবে কল্পনা করেন। এইটা মানে একটা খালি পাত্র আছে, ওকে, খালি পাত্র। এই পাত্রের ভিতরে আপনি একটা আইটেম পুশ করলেন, পুশ মানে কি আইটেমটাকে ঢুকালেন, ওকে, একটা আইটেমকে আপনি পুশ করলেন, ঢুকলো। আপনি আরেকটা আইটেমকে পুশ করলেন, ঢুকলো, আরেকটা আইটেমকে পুশ করলেন, ঢুকলো, 3টা আইটেম আসলো, রাইট। এখন আপনি যেটাকে একদম প্রথম পুশ করছেন সেটা একদম সবার নিচে চলে গেছে। এখন যদি আপনাকে বলা হয় যে আপনি এখান থেকে এখন আইটেম তুলেন, তখন কি হবে? যেটা আপনি লাস্টে দিছিলেন সেটাকে কিন্তু আপনার প্রথম তুলতে হবে। তো এই যে একটা আইটেম ঢুকানো, এটাকে বলা হয় কি পুশ, মানে অ্যাড করা। আর যে আইটেমকে রিমুভ করা, এটাকে বলা হয় কি পপ, ওকে, পপ, ওকে। তো এখন যখন আপনি যে স্ক্রিনটা আপনার লাস্টে আপনি ঢুকাইছেন সেই স্ক্রিনটাকে যদি আপনার বলা হয় এখন তোলেন, তাহলে এটাকে আপনি প্রথম তুলবেন, ওকে। এই জন্য কী বলা হয় এটাকে? এটা কি ফলো করে? লিফো আর স্ট্যাক, লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, ওকে, মানে যেটা লাস্টে ঢুকছে সেটা ফার্স্টে আউট হবে। আচ্ছা, এখন তাহলে আমি এটা কেন বললাম? বলার অবশ্যই কারণ আছে, নাহলে বলতাম না, রাইট। এখানে খেয়াল করেন, এই যে ফ্ল্যাটারে যে আপনি স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন, মনে করেন যখন আপনি একটা অ্যাপ থেকে অন্য একটা অ্যাপের স্ক্রিনে যান, সরি একটা অ্যাপ থেকে অন্য একটা অ্যাপের স্ক্রিনে না, মানে একই অ্যাপের যখন আপনি ভিন্ন ভিন্ন স্ক্রিনে যান, রাইট। সো কী হয়, যখন আপনি একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে আপনি আসতেছেন, এটা চিন্তা করেন আপনার একটা স্ক্রিন, ওকে। এই স্ক্রিনটাকে আপনি কল্পনা করেন এটা হলো আপনার এই যে ফার্স্ট আইটেমটা, ওকে, ফার্স্ট আইটেম, ওকে। এখন যখন আপনি আরেকটা স্ক্রিন আনলেন এই স্ট্যাকের ভিতরে, তখন কি হলো, এই স্ক্রিনটা এইটার উপরে চলে আসলো। তাহলে কিন্তু আপনার নিচের যে স্ক্রিনটা কিন্তু আপনি আর দেখতে পাচ্ছেন না, তাই না? দেখতে কি পাচ্ছেন না। এখন কি হলো, অর্থাৎ নিচের স্ক্রিনটা আপনার অন হয়, আর যদি এই স্ক্রিনটা আপনার টু হয়, এখন যদি বলা হয় যে আপনি এখানে তাকান, আপনি এখন কোন আইটেমটা দেখতে পাবেন? যেটা আপনি লাস্টে ঢুকেছেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন, আর নিচেরটা কি নিচে চলে গেছে, ওটা কিন্তু আপনি দেখতে পাবেন না, রাইট, ওকে। তাহলে এটাকে কী বলা হয়? পুশ করা। কী বলা হবে? পুশ করা, এটা আমরা আসবো। আর পপ মানে কি, আপনি স্ক্রিনটাকে সরিয়ে ফেলতেছেন, রাইট। এটা হলো আমরা এখান থেকে দেখছিলাম মাত্রই, যে আপনি স্ক্রিনটাকে সরিয়ে ফেলতেছেন। তাহলে আমরা যখন এইখানে নেভিগেটর ডট পপ লিখলাম, পপ মানে কি, আমি স্ক্রিনটাকে সরিয়ে ফেলতেছি। আর যদি আমি এই স্ক্রিনটাকে সরিয়ে ফেলি তা কী পাবো আমরা? আগের স্ক্রিনটা আমরা দেখতে পাবো, রাইট। এখন যদি বলা হয় যে আমাদের এই স্ক্রিনটা হলো 3, এই স্ক্রিনটা আমরা সরিয়ে ফেললাম, তাহলে এই স্ক্রিনের আগের স্ক্রিন কোনটা? 2, তাহলে আমরা 2টাকে কী পাবো? এখন দেখতে পাবো। মনে করেন এই স্ক্রিনটাকে আমি সরিয়ে ফেললাম, পপ করে ফেললাম, তাহলে আমি এই পরের স্ক্রিনটা দেখতে পাবো, ওকে। এরকম করে হলো আমাদের নেভিগেশনটা কাজ করে। সবাইকে বুঝতে পেরেছি? জি জি, ওকে, তাহলে এই কারণে হলো আমরা এখানে কী লিখছি? পপ লিখছি, ওকে। যখনই আমরা এটা ক্লিক করব, আমাদের স্ট্যাক থেকে এই স্ক্রিনটা বের হয়ে যাবে, সরে যাবে।
তাহলে আমরা আগের স্ক্রিনটা দেখতে পারবো। ওকে, এটি ছিল হলো কনসেপ্ট। তারপরে আমরা পুশ কেমনে করি সেটা দেখাবো, কিন্তু আজকে না, পরে। ওকে, ঠিক আছে। তাহলে আজকে লেসন এই পর্যন্ত ছিল। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এটা হাইট টাইপের কিছু ছিল না? হাইট, আচ্ছা, হাইট, কোনটার হাইট? হাইট এই লুকানো লুকানো হাইট, এই সাইডই পপ না করে হাইট এই টাইপের কিছু ছিল না? না, হাইট নামে তো কিছু আমার চোখে পড়ে না এখন পর্যন্ত। নেভিগেটর ডট কি কি আছে দেখেন এখানে। আচ্ছা, এখানে হইলো হাইট নামে কিছু নাই। ওকে, হাইট নামে কোনো ফাংশন নাই। এটা মূলত এই যে আপনার নেভিগেশনটা মূলত কাজ করে এই স্ট্যাক আকারই, মানে স্ট্যাকের যে ডেটা স্ট্রাকচার এটা ফলো করেই কাজ করে। ওকে, এই জন্য ওইটার ও। নামে আর কি নাম দিতেছে পুষ্পক।